পিথাগোরাসের যে বেসিক যে প্রিন্সিপালটা ছিল, থিওরেমটা ছিল, সেইটা কিভাবে সলভ করতে হয়, কয়টা স্টেপে, বা বেসিক্যালি কেন কিভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কে আমরা দেখেছি। এইখানে আমরা মূলত হচ্ছে 9.1 অর্থাৎ পিথাগোরাসের যে রিমেইনিং এক্সারসাইজ গুলো আছে চ্যাপ্টারে, সেগুলো হচ্ছে দেখবো 9.1। তো আমরা প্রথমেই একটু আমাদের বইয়ের কোশ্চেনটাতে চলে যাই। যে এক্সারসাইজে প্রথমে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে এখানে, বেশ কয়েকটা এমসিকিউ দেওয়া আছে, আমরা একটু দেখবো কিভাবে সলভ করতে হয়। Also, for a right angle triangle, the difference between two acute angle is 5 degrees. 5 degree. ওকে, তাহলে এখানে বলছে যে acute angle, তো আমরা একটু বুঝি জিনিসটা আসলে কি। ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই যে এইটা তো আমরা জানি 90 ডিগ্রি। এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে একুইট অ্যাঙ্গেল। কেন একুইট অ্যাঙ্গেল? আমরা একুইট অ্যাঙ্গেল মানে কি বুঝি? একুইট অ্যাঙ্গেল মানে হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণকে একুইট অ্যাঙ্গেল বলি। তার মানে এইটা একটা একুইট অ্যাঙ্গেল, এটা একটা একুইট অ্যাঙ্গেল। কেন? কারণ টোটালটা মিলে 180। তার মানে এখান থেকে 90 যদি চলে যায় তাহলে আর থাকে 90। তার মানে এই দুইটার মিলে হবে 90। তার মানে অবশ্যই এরা দুইটা 90 থেকে ছোট, এই জন্য দুইটা হচ্ছে একুইট অ্যাঙ্গেল। এখন কোশ্চেন ধরো এটা হচ্ছে বলছে যে দুইটা একুইট অ্যাঙ্গেলের মধ্যবর্তী, আমরা একটু কোশ্চেনটাতে ফিরে যাই। বলছে the difference between two acute angle is 5. What is the smallest value? বলছে স্মলেস্ট যে acute angle আছে সেটার ভ্যালু কত। ওকে, তাহলে আমি ধরলাম এই একটা অ্যাঙ্গেল x আর একটা হচ্ছে y, এই দুইটার যোগফল কত? x এবং y যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। কারণ এক টোটালটা 180 ডিগ্রি, তার মানে এই দুইটার যোগফল 90, যেহেতু বাকিটা 90 ডিগ্রি আছে। এবং এই দুইটার মধ্যে ডিফারেন্স কত বলছে? x - y = 5 ডিগ্রি। তাহলে আমি দুইটা যদি যোগ করি, যোগ করলে কি হবে? এটা এটা কাটা, 2x = 95, তাহলে x হবে 95/2, অর্থাৎ 40, 80, 90, 95, অর্থাৎ 47.5। তাহলে আর বাকি 90 থেকে আর y, তাহলে y এর ভ্যালু হবে কি 90 থেকে 47.5 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 42.5। তার মানে এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট। তাহলে আমার কোশ্চেনে ছিল যে এখানে সরি, ওকে, তাহলে কোশ্চেনে এই যে স্মলেস্ট কোনটা? এই যে বি নাম্বার। ওকে, তো আমরা পরেরটাই যাই। বলছে হাইপোটেনাস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ x unit and one and other two sides is y unit. What will be the length of third side? ওকে, এটা বুঝতে হবে যে একটা হাইপোটেনাস ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সরি, এটা হাইপোটেনাস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ অতিভুজকে বলছে হচ্ছে x and one of the two sides, বাকি দুইটার মধ্যে একটা হচ্ছে y ইউনিট। তাহলে আরেকটা থার্ড যেটা আছে সেটা কত? তাহলে চিত্রটা একটু দেখি আমরা। তাহলে ধরলাম এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা হাইপোটেনাস হচ্ছে x এবং যে কোনো একটাকে বলছে y, তাহলে আদার এটা কত? তা আমি পিথাগোরাস এর সূত্র অনুযায়ী জানি যে হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু বাকি দুটোর স্কয়ার সমষ্টি। আমি ধরলাম এইটা হচ্ছে আমার এই ধরো জেড, তাহলে আমাকে জেড বের করতে হবে, জেড এর ভ্যালুটা কত, এটা কোশ্চেনে বলছে। তাহলে আমি জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার বা হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু বাকি দুটো স্কয়ারের যোগফল, তাহলে y স্কয়ার প্লাস z স্কয়ার। আমাকে বলছে এই z এর ভ্যালুটা বের করতে। তাহলে z এর ভ্যালু বের করতে হলে z কে সিঙ্গেল রাখতে হবে। তাহলে আমি বলতে পারি z স্কয়ার ইজ ইকুয়াল টু, এটার পাশে গেলে কি হবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে শুধু z ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার। দ্যাট ইজ দ্য আনসার। তাহলে এটা কিন্তু আছে এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার সি নাম্বারে। তারপর বলছে ফর হুইচ অফ দ্য ফলোইং মেজারমেন্ট ইট ইজ পসিবল টু ড্র এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করার জন্য একটা শব্দই হচ্ছে সবসময় ইউজ করতে হবে, সেটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস z স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের যে সূত্রটা আছে সেটাই ব্যবহার করতে হবে সবসময়। তো এখানে দেখো, তো এই ধরনের কোশ্চেনগুলোর জন্য সবসময় দেখতে হবে যে সবগুলোকে স্কয়ার করে ছোট দুইটা ভ্যালুর যোগফল বড়টার সমান হয় কিনা। হ্যাঁ, তো এখানে আমি কারেক্ট আনসারটার দিকে চলে যাই। এখানে দেখো যে 5 is 5, 12, 13, এটা আনসার হবে কিভাবে? তো এই ধরনের এমসিকিউ গুলো সলভ করার জন্য যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কোনটা দ্বারা পসিবল হবে তার জন্য আমাদের একটু দেখতে হবে। বললাম যে ছোট দুইটা ভ্যালু স্কয়ার করে যোগ করে দেখতে হবে। তো এখানে ছিল হচ্ছে ভ্যালুটা
5 ওকে। তো এখানে ছিল 5 12 13। তো এমন ভাবে দেখতে হবে যে দুইটা স্কয়ার করে যদি রুট করি তাহলে পরেরটা আসে কিনা। তাহলে 5 স্কয়ার যোগ 12 স্কয়ার এদেরকে রুট করতে হবে। 5 স্কয়ার হচ্ছে 25 আর 12 স্কয়ার হচ্ছে 44, তাহলে হয় 169। 169 কে রুট করলে কত হয় 30। তাহলে এটা কারেক্ট। বাকিগুলো করলে কিন্তু হইতো না। যেমন আমি যদি এটাই ধরি যেখানে 445 আছে, তাহলে ছোট দুইটা স্কয়ার করে দেখব। তো ছোট দুইটা স্কয়ার করলে 4 স্কয়ার যোগ 4 স্কয়ার 16 16 32। 32 এর রুট করলে তো সে দশমিক ভ্যালু আসে, তাই না? 5 হবে না, কারণ 5 এর ভ্যালু স্কয়ার হচ্ছে 25। তাহলে এটা হইলো না। তো এইটা হচ্ছে কারেক্ট আনসার আর কি। তো এই ধরনের সলভ করতে হলে এমসিকিউ গুলো এইভাবে সলভ করতে হয়। ওকে, তো পরের কোশ্চেন বলছে যে 4 থেকে 6 পর্যন্ত আনসার দিতে এই কোশ্চেনটা পড়ে যে এ বি সি ডি এন্ড ই, এটা একটা পলিগন। ওকে, পলিগন ABCD। ওকে, ডি পয়েন্টটা হচ্ছে এইটা, এই জন্যই পলিগন হয়েছে, না হয় এটা চতুর্ভুজের মতো হয়ে যেত। তাহলে এখানে বলছে এবি এবং এই এবং বিসি হচ্ছে সমান্তরাল। ওকে, কারেক্ট। এবং সিএফ হচ্ছে সিএফ এন্ড এই এই হচ্ছে লম্ব, এবং ডিকিউ এবং সিএফ হচ্ছে ওকে সিএফ এর উপর লম্ব। ওকে, কারেক্ট। তাহলে এফডি হচ্ছে কত ডিগ্রি, সরি ভ্যালু কত এফডির, ইডির ভ্যালু হচ্ছে আমার 10, ইএফ এর হচ্ছে 2, ওকে, আর বিসি এর ভ্যালু হচ্ছে 8, আর এম এর ভ্যালু 12। ওকে, এই ভ্যালুগুলো দেওয়া আছে, আমরা দেখি কি বের করতে বলছে। প্রথমেই বলছে যে এ বি সি এফ এটার হচ্ছে এরিয়া বের করতে বলছে। তো এটা একটা চতুর্ভুজ ABCF, এটুকু যদি হয় তো এটা দেখো, এটার দৈর্ঘ্য প্রস্থটা আগে বের করতে হবে। তো দৈর্ঘ্য প্রস্থ বের করলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হলে তার ইয়ে হয়ে যায়। বের করব। দেখো এখানে এ এর ভ্যালু কিন্তু এ এর ভ্যালু কিন্তু দেওয়া ছিল কত 12, তার মানে আমি দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমার প্রস্থ দরকার। প্রস্থ কোনটা হবে? এই যে BC প্রস্থ 8। ওকে, তাহলে প্রস্থ হচ্ছে 8, তাহলে আমার 10 এবং সরি 12, এবি হচ্ছে 12, বিসি হচ্ছে 8, তাহলে দৈর্ঘ্য পেলাম 12, এ প্রস্থ পেলাম 8, তাহলে 8 12 96, 96 হচ্ছে আমার এটার এরিয়া। ওকে, পরেরটা বলছে which of the following indicates the area of FPC। FPC এটা হচ্ছে ত্রিভুজ। ওকে, ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তো এটার ভূমি হচ্ছে এই যে সিএফ আর এবি তো সমানই, তাহলে এটার ভ্যালু 12। এখন উচ্চতা কিভাবে? উচ্চতা কিন্তু এই যে সরি একটু এটা দেখি একটু এফপিসি। ওকে, তাহলে এটা হচ্ছে 12, আর উচ্চতা কিন্তু এই যে উপর থেকে নিচ পর্যন্ত সেটা কিন্তু বিসি কে ইন্ডিকেট করতেছে, তাহলে 8। তাহলে আমরা যদি বলি হাফ ইনটু 12 ইনটু 8, তাহলে এই কি হবে 6 দুগুণে 12, 6টা 48, 48 স্কয়ার মিলিমিটার হবে। যদিও এখানে কোশ্চেনে মিটার লিখছে, এটা কোশ্চেনটা একটু কারেকশন করতে হবে, বাট এটা হচ্ছে 48 মিটার। তারপর 6 বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এক্সপ্রেসেস দ্য লেন্থ অফ সিডি। সিডির ভ্যালু কত বলছে? ওকে, সিডি এটা। ওকে, সিডি বের করতে হলে আমার এই যে এই এতটুকু দৈর্ঘ্য লাগবে প্লাস এইটার দৈর্ঘ্য লাগবে, বা এইটা দিয়ে আমি বের করতে পারি। এখানে বলছে ইএফ আমার বলছে হচ্ছে 2, তার মানে আমি আলটিমেটলি বলতে পারি ইএফ কিউডিও 2 বা কিউডি 2, তাহলে আমার লাগতেছে সিকিউর দৈর্ঘ্য। তাহলে ইডির ভ্যালু বলছে আবার এখানে 10, তো টোটালটা যদি 12 হয় এতটুকু পর্যন্ত যদি 10 হয় তাহলে আর 2, তার মানে এইটা 2, এটাও 2, তার মানে আমার অতিভুজটা বের করতে হলে 2 স্কয়ার যোগ করে তার রুট করতে হবে। তাহলে আমি একটু হিসাব করে দেখি, 2 এর স্কয়ার যোগ 2 এর স্কয়ার কত হয়? 2 দুগুণে 4, 4 4 8, তাহলে রুট ওভার 8। রুট ওভার 8 মানে কি? এটাকে রুট 8 কে ভাঙি, 8 কে কিভাবে বের করা যায়? 4 গুণ 2, তাহলে 4 এর রুট হয় 2, আর 2 এর রুট তো রুট হয় না, তো 2 রুট 2 হচ্ছে आंसर। এখানে কি 2 রুট 2 আছে? ওকে, এই নাম্বার 2 রুট 2। তাহলে এই হচ্ছে আমার এমসিকিউ গুলো এই চ্যাপ্টারে। তো আমরা এখানে এখন এক্সারসাইজ গুলোতে চলে যাব। সো এক্সারসাইজ হচ্ছে টোটাল এখানে এক্সারসাইজে 7 থেকে 16 পর্যন্ত আছে, প্রায় 10টার মতো। 10টা হচ্ছে কোশ্চেন আছে, এগুলা হচ্ছে আমাদের সলভ করতে হবে আর কি। তো আমরা দেখি প্রথম যে কোশ্চেনটা সেটা 7 নাম্বার, বলছে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যেটা it is perpendicular to BC। ওকে, অর্থাৎ বিসির উপর হচ্ছে এডি লম্ব এবিসি ত্রিভুজে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ
সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4AD স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। তারপর একটু দেখি আমাদের কোশ্চেনে যেটা দিছে সেই অনুযায়ী হচ্ছে আমরা কি করব, ছবিটা আগে লিখে নেব প্রথমে। নাম্বার 7, ওকে নাম্বার 7 নাম্বার বলছে যে একটা এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। তো আমি ধরলাম এটা একটা এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা এটা হচ্ছে 90 ডিগ্রি ধরলাম, তার মানে এটা হাইপোটেনাস। ওকে, নাম দিলাম এবিসি, যেখানে বিসি হচ্ছে কি হাইপোটেনাস, হাইপোটেনাস এবং কোন এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা ধরে নিলাম। এবং বলছে এডিটা, এডি একটা কথা বলছে আমাকে, বলে না যে এডি আসলে কোথায়। এডি বলছে বিসির উপর লম্ব, তো বিসির উপর লম্ব হলে অবশ্যই এইখানে হচ্ছে এইভাবে থাকবে, তাহলে ঠিক এভাবে চিত্রটা আইডেন্টিফাই করতে হবে, নিজে থেকে আইডেন্টিফাই করতে হবে যে চিত্র আসলে কিভাবে হয়। এই চ্যাপ্টারের বেসিক কাজই হচ্ছে চিত্রটাকে আইডেন্টিফাই করা। ওকে, তো চিত্র আইডেন্টিফাই করা হয়ে গেলে আমরা প্রমাণে সরাসরি চলে যাব। তো প্রমাণ করতে বলছে যে এই তিনটা বাহুর স্কয়ার এবি বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার যোগ করলে হচ্ছে 4AD স্কয়ার হবে, অর্থাৎ এই তিনটার যোগফল হবে এটা 4AD স্কয়ারের সমান। তো এটার জন্য আমরা প্রুফ করতে হবে। এই চ্যাপ্টার প্রুফগুলো খুবই সহজ, পিথাগোরাসের বেসিক যে সূত্রটা সেটা মনে রাখলেই হবে আর কি। প্রুফে আমরা দেখবো, দেখো এই পুরোটা একটা হাইপোটেনাস ত্রিভুজ, ত্রিভুজ এবিসি হচ্ছে হাইপোটেনাস, is a right angle triangle, sorry, a right angle triangle, right angle triangle. ওকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় তার মানে বিসি হচ্ছে তার হাইপোটেনাস, বিসি বিসি ইজ হাইপোটেনাস। এই কথাটা বলে নিবা, বা এটা তুমি প্রিপজিশনও বলে নিতে পারো, প্রপোজিশনে। ওকে, প্রপোজিশনে বলে নিতে পারো। তার মানে যেহেতু হাইপোটেনাস, তো তার মানে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এবি স্কয়ার যোগ এসি স্কয়ার। এটাই হওয়ার কথা, কারণ এটা যদি হাইপোটেনাসে বাকি দুটো স্কয়ারের যোগফল নিতে হবে, কিন্তু বেসিক পিথাগোরাসের। এখন আমরা দেখি, এটা যেহেতু এটা একটা লম্ব, তার মানে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এবিডি, এই অংশটা। আর এই এডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করি। এই যে এবিসিটাও একটা, এই যে এবিডি এটা একটা রাইট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, আবার এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। তার মানে আমি এটা বলবো যে এখানে একটু পাশাপাশি লিখি, তাহলে সুবিধা হবে। তুমি খাতায় নিচে নিচে লিখবা, এই পয়েন্টের নিচে নিচে লিখবা, আমি সাইডে লিখতেছি এই জন্য যাতে চিত্রটা আমি হেল্প নিতে পারি। তার মানে ত্রিভুজ, ইন ত্রিভুজ এ বি ডি, এবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, বিডি স্কয়ার যোগ এডি স্কয়ার। আর ত্রিভুজ এই যে এসি, এসিডি তে, এসিডি, এসিডি তে কি হবে, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। তাহলে এটা যদি হয়, এতটুকু যদি হয়, তাহলে আমরা এখান থেকে এটা দেখতে পারি যে এটা আমাকে বলে নিতে হবে যে কেন, কারণ এডি হচ্ছে কার উপর লম্ব, পিসির উপর লম্ব। এটা এখানে বলে নিবা, কারণ শর্তগুলো উল্লেখ করে দিতে হয়েছে, তুমি কেন এগুলোকে অ্যাপ্লাই করতেছো। তার মানে আমি এ বির ভ্যালু পেলাম, এসির ভ্যালু পেলাম, যেটা আমি এখানে ইউজ করতে পারবো। ওকে, সুতরাং এখানে আমি বলবো যে, মুছে দিলাম এটাকে। ওকে, সুতরাং এখানে আমি বলবো যে এবি স্কোয়ার ভ্যালু পেলাম বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। ওকে, তাই আমি বলতে পারি বিডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AD স্কোয়ার। এতটুকু হয়েছে। তা আমাকে প্রমাণ করতে হবে 4AD স্কোয়ার। তার মানে এই দুইটা যোগ করলে অবশ্যই 4AD, আরো 2AD আসবে, যেহেতু 4AD ভিতরে আরো 2AD লাগে। তখন কিভাবে আসবে সেটা আমরা এখন দেখবো। ওকে, তাহলে এখন দেখো এই যে বিডিটা এবং সিডিটা, ওকে, প্রমাণ করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলো যে এখানে কোশ্চেনটাতে একটু মিস্টেক আছে। সেটা হচ্ছে কি, এই কোশ্চেনের শুরুতে বলা দরকার ছিল যে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এই কোশ্চেনটা, এটা বাংলা ভার্সনে আমি চেক করে গিয়ে দেখলাম যে বাংলা ভার্সনে এখানে বলা আছে এটা সমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে প্রমাণটা প্রযোজ্য। তার মানে এটা ইকুইলেটারাল। ইকুইলেটারাল হলে আমাদের প্রমাণ একটু চেঞ্জেস আনতে হবে। সেটা হচ্ছে কি, এই যে ইকুইলেটারাল, এই অংশটুকু আমরা স্কিপ করব, আমরা একটু ওই নতুন অংশ থেকে আমরা একটু নতুন করে প্রমাণ করি এটাকে। ওকে, আমি ধরলাম যে এবিসি ত্রিভুজ, এখানে এবিসি ত্রিভুজটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ, যেটা এখানে এ হচ্ছে 90 ডিগ্রি এবং এডিটা, সরি ইকুইলেটারাল বলা নাই, ইকুইলেটারাল বলে আমাদের এখানে ভুলটা হয়েছে। ব্যাস, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা প্রথমে একটা
প্রশ্নে এখানে যে কোশ্চেনটা বলছে যে এবিসি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইটা আসলে হবে এবিসি ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এইখানেই ভুলটা হয়ে গেছে কোশ্চেনটাতে, যার কারণে আমরা প্রমাণটা কোনোভাবে হচ্ছে সামনের দিকে যাচ্ছিল না। তো এখানে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটা এবিসি একটা, আমরা ধরো এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সবগুলো বাহু সমান, এবং বলছে যে এখানে যে বিসির উপর হচ্ছে এডি একটা লম্ব। তাহলে আমাদের এখান থেকে প্রুফটা করতে হবে যে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এইটা এটার উপর লম্ব, এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এস এবি স্কয়ার এসি স্কয়ার এবং বিসি স্কয়ার যোগ করলে হবে 4 এডি স্কয়ার। এটা প্রমাণ করতে হবে। ওকে, সবগুলা বাহু যেহেতু সমান। আচ্ছা দেখো, লম্ব কোনো সমান সমান কোনো বাহুর উপর যখন লম্ব টানা হয় সেটা দুই ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ এই যে এডিটা এই বিসিটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে। অর্থাৎ এই যে আমি বলবো বিসি হচ্ছে, অর্থাৎ এই যে বিসির হাফ বিসি ইজ ইকুয়াল টু হবে বিডি এবং সিডি সমান। তার মানে আমি বলতে পারি বিসি ইজ ইকুয়াল টু কি হবে 2 বিডি 2 সিডি। ওকে, তার মানে এতটুকু তো হইলো। তার মানে আমি বলতে পারবো বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বিডি স্কোয়ার 4 সিডি স্কোয়ার। ওকে, আর বিসি স্কোয়ার যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে এবি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, সবগুলোই সমান। ওকে, তো এখন ওকে, তো এখন আমাকে যেহেতু 4 এডি প্রমাণ এটা সমান 4 এডি স্কোয়ার প্রমাণ করতে হবে, তাহলে এডির ভ্যালুটা তো বের করতে হবে। তো দেখো প্রুফে চলে যাই। এই কথাটাগুলো কিন্তু বলতে হবে, এগুলো কিন্তু প্রুফেই বলা লাগবে, যে প্রুফেই শুরুতেই এগুলো বলে নিতে হবে। আমি ধরলাম যে এখান থেকেই প্রুফ শুরু, তো পরের স্টেপে বলতে হবে ত্রিভুজ এবিডি এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেন? কারণ এটা লম্বর কারণে দুই পাশে 90 ডিগ্রি তৈরি হয়েছে। এবিডি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সুতরাং এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার। ওকে, এতটুকু কারেক্ট। তাহলে আমি বলতে পারি এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, জাস্ট ওই পাশে বিয়োগ করে দিলে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। ওকে, তাহলে এখন এতটুকু যদি আমার কারেক্ট হয়, আমি এতটুকু পর্যন্ত পাইলাম, তাহলে এখন আমরা আবার সেই প্রশ্নে চলে যাই। তো প্রশ্নের রাইট হ্যান্ড সাইডে কি বলছে, এবি স্কোয়ার, আসলে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে। দেখো তিনটাই যেহেতু ইকুইল্যাটারাল, এটা একটা ইকুইল্যাটারাল, তার মানে আমি বলতে পারি এবি স্কোয়ার যোগ এবি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। তিনটা বাহু যেহেতু সমান, তার মানে আমি এদের জায়গায় রিপ্লেস আমি বিসির জায়গায় এবি লিখতে পারি, সি এর জায়গায় লিখতে পারি। তার মানে এটা কি হলো 3ab স্কোয়ার হলো না। ওকে, তাহলে এবি সমান তো আমি এটা পাইছি যে এবি ইজ ইকুয়াল টু কি 3 ইনটু বিডি স্কোয়ার, এবির ভ্যালু পাইছি এডি স্কোয়ার। তার মানে আলটিমেটলি আমি বলতে পারি এখানে 3 বিডি স্কোয়ার যোগ 3 এডি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখান থেকে এই 3 বিডি কে 4 বিডি স্কোয়ার মাইনাস একটা বিডি স্কোয়ার এভাবে লেখা যায়। কেন এটা আমি লিখলাম, কারণ হচ্ছে আমি 4 বিডির ভ্যালু জানি, 4 বিডির ভ্যালু জানি, সেটা হচ্ছে কি যে কোনো একটা এবি স্কোয়ার। তাহলে 4 বিডির ভ্যালু হচ্ছে এবি স্কোয়ার, তাহলে আমি সমান সমান লিখলাম এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার 3 এডি স্কোয়ার। তাহলে দেখো তো এইটার ভ্যালু কি এডি স্কোয়ার না, এই যে জাস্ট এখন বসাই দিবা এডি স্কোয়ার যোগ 3 এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এডি স্কোয়ার। এটাই হচ্ছে প্রমাণ আর কি। পরের কোশ্চেন বলছে যে টু ডায়াগোনালস অফ কোয়াড্রিল্যাটারাল এবিসিডি ইন্টারসেক্ট উইথ ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল। আমরা জানি যে রম্বসের কর্ণগুলো কি করে পরস্পরকে লম্বভাবে ছেদ করে, জাস্ট এই কথাটা এখানে বলছে যে এবিসিডি একটা চতুর্ভুজ যার কর্ণগুলো পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করছে। প্রমাণ করতে হবে যে এবি সমান এবি স্কয়ার যোগ সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার যোগ এডি স্কয়ার। তো আমরা রম্বসের মতো একটা স্ট্রাকচার প্রথমে এঁকে নিব, এরকম স্ট্রাকচারটা রম্বসের মতো ফুল এঁকে নিব। আঁকার পর এখানে যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং, তার জন্য আমার ছবিটা আঁকতে একটু হইতেছে, তোমরা নিজেদের মতো করে একটা চতুর্ভুজ এঁকে নিলাম, এবং এখানে এগুলো সব 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এটা আমি নামকরণ করলাম এ বি সি ডি। তাহলে যে দেখো কোশ্চেনে কিন্তু আমাকে বলছে যে এবি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, এটা প্রুভ করতে হবে। তাহলে আমরা প্রুফে চলে যাই সরাসরি, তোমরা পজিশনে নিজের মতো করে লিখে দিবা আর কি। তাহলে আমরা একটু চিন্তা করি, এটা তো এ, এ ও বি, এটার নাম দিলাম ও পয়েন্ট। তাহলে এ যেহেতু ত্রিভুজ এ ও বি একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ হয়ে গেছে।
যেহেতু 90 ডিগ্রি কোণে ছেদ হয়েছে রাইট অ্যাঙ্গেল, তার মানে আমি বলতে পারি যে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এও স্কোয়ার যোগ ওডি স্কোয়ার। ওকে, সিমিলারলি কি হবে, বিওসি ত্রিভুজ, আমি যদি এটা নিই, কেন এটা নিচ্ছি, কারণ এইটা এটা যোগ করলে কিন্তু এসি আসবে, এটা এটা যোগ করলে কিন্তু এটা আসবে, সেই জন্য আমি ঠিক অপোজিট কোণটা নিতেছি। সিমিলারলি ত্রিভুজ বিওসি ইজ ইকুয়াল বিওসি ইন বিওসি, এটা বলে তুমি লিখবা হচ্ছে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, বিও স্কোয়ার যোগ সিও স্কোয়ার। এখন দেখো তো এবি এবং ওকে আমরা ওকে এইখানে আমরা একটু একটু ভুল করে ফেলছি, এটা হচ্ছে এ ও বি, আমি এইটাকে মনে করছিলাম যে এ ও বি, তাহলে এ ও বি ত্রিভুজে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এ ও স্কয়ার যোগ এই যে বি ও স্কয়ার, এটা জাস্ট ও বি স্কয়ার হবে। ওকে, আর তাহলে এই ত্রিভুজের বিপরীত এটা না, তাহলে আমরা সিমিলারলি লিখবো হচ্ছে ত্রিভুজ সিওডি, তো সিওডি কি হবে, যে ওসি স্কয়ার সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, ওসি স্কয়ার যোগ ওডি স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো এই যে আমাদের এই পাশে কিন্তু দুইটা যোগ করতে বলছে, তাহলে আমরা এটা এক নম্বর ইকুয়েশন দিলাম, দুই নম্বর ইকুয়েশন দিলাম। ইকুয়েশন এক আর দুই যোগ করলে কি হবে, যে এবি স্কয়ার যোগ সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এও স্কয়ার যোগ ওবি স্কয়ার, অর্থাৎ এই পাশের গুলো যোগফল, এই যে এগুলার এগুলো যোগফল, ওবি স্কয়ার ওসি স্কয়ার যোগ ওডি স্কয়ার। এখানে দেখো তো এও এর সাথে ওসি, এই যে এও আর ওসি যোগ করলে এসি আসে, এও আর ওসি যোগ করলে কি হবে, এটা আমাকে একসাথে নিয়ে আসতে হবে বোঝানোর জন্য, এবং ওবি এবং বিও একসাথে নিয়ে আসতে হবে, ওবি স্কয়ার যোগ ওডি স্কয়ার। তাহলে একটা যোগ করলে আসে কি হয়, তাহলে যোগ করলে কি হবে, একটা হবে এসি স্কয়ার আর একটা হচ্ছে বিডি স্কয়ার। ওকে, বাট আমাকে এটা কি প্রমাণ করতে বলছে, এখন আমি জাস্ট সিমিলারলি এই দুইটাকে বের করব, এই বিসিটা এই ত্রিভুজের না, এখন আমরা এই ত্রিভুজের বের করব। আচ্ছা, এবি স্কয়ার সিডি স্কয়ার সমান পেলাম এটা, তাহলে আমরা সিমিলারলি আমরা এখানে বিওসি এর জন্য বের করব, যে ত্রিভুজ ইন ত্রিভুজ বিওসি বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, ওসি স্কয়ার বিও স্কয়ার যোগ সিও স্কয়ার। ওকে, বিও স্কয়ার যোগ সিও স্কয়ার। আর এই ত্রিভুজে কি হবে, সিমিলারলি ইন ত্রিভুজ, এটা কি আর কোনটা বাকি আছে, এওডি, এওডি এ এডি স্কয়ার ইজ ইকুয়াল টু এও স্কয়ার যোগ ডিও স্কয়ার, এও স্কয়ার ডিও স্কয়ার। তাহলে আমি এই দুইটাকে আমি 3 নাম্বার 4 নাম্বার দেই, 3 আর 4 দেই, তাহলে বিসি স্কয়ার যোগ এডি স্কয়ার দুটো যোগ করলে কি হবে, যে বিও স্কয়ার সিও স্কয়ার এও স্কয়ার ডিও স্কয়ার। এই দুইটা যোগ করলো, অর্থাৎ এই যে বিও সিও, এই যে বিও সিও ডিও ডিও, তাহলে দেখলে দেখো এসি স্কয়ার আর বিডি স্কয়ারই আসে, তাহলে এখানেও লিখবা এসি স্কয়ার বিডি স্কয়ার। তার মানে যেহেতু এই যে এই দুইটার ভ্যালুই সেম, তার মানে আমি বলতে পারি এবি স্কয়ার সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার এডি স্কয়ার। প্রুফ, এগুলো সহজ সহজ প্রুফ আর কি, প্রমাণ। ওকে, পরের ত্রিভুজে পরেরটা বলছে যে ইন ত্রিভুজ এবিসি এ ইজ এ রাইট অ্যাঙ্গেল এন্ড সিডি ইজ মিডিয়ান, অর্থাৎ এবিসি ত্রিভুজে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ, যেখানে এটা হচ্ছে 90 ডিগ্রি আর সিডি হচ্ছে মিডিয়ান মানে মধ্যমা। মধ্যমা কি, যে কোনো একটা বাহুর উপরে সে অবস্থান করবে, অর্থাৎ সি এর অপোজিটে যে বাহুটা থাকবে তার উপর সে অবস্থান করবে। ওকে, তাহলে আমরা একটু চিত্রটা দেখি। আহ, চিত্রটা, যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ, এটা একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ এবিসি, যেখানে এ হচ্ছে 90 ডিগ্রি বলছে, আর এটা সি বুঝে, সিডি হচ্ছে একটা মিডিয়ান, মিডিয়ান মানে হচ্ছে এই সি পয়েন্ট থেকে যে অপোজিটে যে বাহু থাকবে তার ঠিক মিডল বরাবর হচ্ছে ডিটা অবস্থান করবে, অর্থাৎ এই এবিটাকে ডিটা দুই ভাগে ভাগ করে দিচ্ছে। ওকে, তাহলে এটাই প্রুফ করতে হবে যে এখানে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার যোগ 3 এডি স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। ওকে, তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে বলে নিব যে প্রুফে, যে যেহেতু সিডি মিডিয়ান, তার মানে এবি এডি আর বিডি দুই ভাগে ভাগ হয়ে গেছে, এডি আর বিডি সমান, এটা বলে নিব। ওকে, তার মানে আমি এখন এবি ইজ ইকুয়াল টু বলতে পারি, তার মানে এবি ইজ ইকুয়াল টু আমি বলতে পারি এডি যোগ বিডি, মানে দুইটা দুইটা মেলাই তো হচ্ছে। আর এডি যেহেতু সমান, এডি বিডি যেহেতু সমান, তার মানে বিডির জায়গায় এডি লিখতে পারি।
তার মানে 2AD, তার মানে AB is equal to 2AD। ওকে, এটা আমরা রাখলাম কারণ আমরা হচ্ছে এখানে একটু পরে এটা প্রমাণে নিয়ে যাব। তুমি স্টেপ বাই স্টেপ নিচে লিখবে, আমি চিত্রটা দেখার জন্য সাইড বাই সাইড লিখতেছি। ওকে, তার মানে কোন যেহেতু A 90 ডিগ্রি, তার মানে BC হচ্ছে হাইপোটেনাস, সুতরাং BC হাইপোটেনাস। তো হাইপোটেনাস হলে আমরা বলতে পারি না BC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার যোগ AC স্কয়ার, এটা বলা যায়। আর AB এর ভ্যালু হচ্ছে 2AD, তার মানে 4AD স্কয়ার, মানে 2AD স্কয়ার যোগ AC স্কয়ার, অর্থাৎ কি হবে 4AD স্কয়ার যোগ AC স্কয়ার। এখন আমাকে 3AD বানাইতে হবে আর এখানে CD স্কয়ার বানাইতে হবে। তাহলে আমি দেখি পরের স্টেপটা কি হইতে পারে। তার মানে আমি AC স্কয়ার ইজ ইকুয়াল টু বলতে পারি BC স্কয়ার মাইনাস 4AD স্কয়ার, এতটুকু আমরা রাখলাম। তো এইটাও কিন্তু এটা যে চিত্রটা দেখার জন্য এটাও কিন্তু একটা 90 ডিগ্রি ত্রিভুজ এডিসি, এতটুকু। তার মানে আমি বলতে পারি ইন ত্রিভুজ এডিসি, এই যে ডিসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এডি স্কয়ার যোগ এসি স্কয়ার, ডিসি স্কয়ার ইজ ইকুয়াল টু বা সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার যোগ এডি স্কয়ার। এখন আমি যে এসির ভ্যালু পাইছি বিসি স্কয়ার মাইনাস 4এডি স্কয়ার, ওকে, আর প্লাস এডি স্কয়ার, তাহলে কি হলো এটা বিসি স্কয়ার। ওকে, তাহলে কি হলো বিসি স্কয়ার মাইনাস 3AD স্কয়ার, এই মাইনাস 3AD স্কয়ারের পাশে গেলে কি হবে সিডি স্কয়ার যোগ 3AD স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার। এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, প্রুভড। তো এগুলো হচ্ছে এই ধরনের শর্টকাট, মানে শর্টকাট না, এগুলো এভাবেই প্রমাণ করতে হয় আর কি। সো আমরা পরের প্রমাণটা দেখব কি বলছে। 10 নাম্বার বলছে ইন ত্রিভুজ এবিসি, হচ্ছে রাইট অ্যাঙ্গেল, বিপিসিকিউ আর টু মিডিয়ানস, অর্থাৎ এবিসি ত্রিভুজের দুইটা মধ্যমা হচ্ছে এবিপি এবং সিকিউ প্রমাণ করতে হবে এইটা। তাহলে আমরা আগে চিত্রটা আঁকি, চিত্র আঁকলে কোশ্চেন ধরলাম যে এটা একটা, যেহেতু এটি এ হচ্ছে 90 ডিগ্রি বলেই দিছে, তাহলে আমি এই যে এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। ধরো এটা এবিসি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজে মধ্যমা বলছে বিপি, তাহলে এ বির অপোজিটে যেটা থাকবে এই পয়েন্টটা হচ্ছে বিপি, যোগ করে দিব। এবং আরেকটা বলছে সিকিউ, কারণ এখানে মিডল পয়েন্ট আগে একে কিউ জন্য কানেক্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার চিত্র ফাইনাল। আমার কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে 5BC স্কয়ার ইজ ইকুয়াল টু 4BP স্কয়ার যোগ সিকিউ স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। সো আমরা দেখি এটা ইজিলি প্রুফ করা যায় কিনা। তো যেহেতু এখানে এটা এ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি এ বি স্কয়ার যোগ এসি স্কয়ার, এতটুকু বলা যায়। ওকে, আবার দেখো যে এই যে আমার এখানে এবি আছে, এবি, এবিটা এই ত্রিভুজ থেকে আসছে না, এই যে এবিটা ত্রিভুজ এ বি পি এ, ইন ত্রিভুজ এবিপি, এবি বিপি স্কয়ার ইজ ইকুয়াল টু এপি স্কয়ার যোগ এবি স্কয়ার। তার মানে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু আমি বলতে পারি বিডি, সরি এটা বিপি হবে, বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার, এটা বলা যায়। তাহলে এটা আমরা বলবো যে বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার। সিমিলারলি এসির ভ্যালুটা কিন্তু কি হবে, সিমিলারলি সিকিউ স্কয়ার মাইনাস এ কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার, এটা হবে। তাহলে আমরা যেহেতু মাইনাস আছে তার মানে কি মাইনাস সিকিউ স্কয়ার সরি এটা প্লাস, হ্যাঁ প্লাস সিকিউ স্কয়ার মাইনাস এ কিউ স্কয়ার, এটা হয়। ওকে, তাহলে আমরা এ বিপি, এই যে দেখো বিপিটা কোথায় আছে, যে এটা, আর সিকিউটা এক পাশে রাখলাম। তো বিপি স্কয়ার যোগ সিকিউ স্কয়ার মাইনাস এ কিউ স্কয়ার মাইনাস এপি স্কয়ার। ওকে, আচ্ছা, যেহেতু এ কিউটা এবির অর্ধেক, আবার এপিটাও হচ্ছে এসির অর্ধেক, তাহলে আমরা বলতে পারি বিপি স্কয়ার যোগ সিকিউ স্কয়ার মাইনাস হাফ এবি স্কয়ার মাইনাস হাফ এসি স্কয়ার। ওকে, এটা বলা যায়। আলটিমেটলি দাঁড়াচ্ছে বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ab স্কয়ার মাইনাস 4ac স্কয়ার। ওকে, তাহলে বিপি স্কয়ার যোগ সিকিউ স্কয়ার মাইনাস হাফ কমন, মাইনাস 1/4 কমন নিলে কি হয়, ab স্কয়ার যোগ ac স্কয়ার হয়। আর ab স্কয়ার ac স্কয়ার যোগ করলে কি হয়,
বিসি স্কোয়ার, তাহলে মাইনাস 1/4 বিসি স্কোয়ার এটা দাঁড়াইলো। ওকে, তাহলে আমরা এটা লসাগু করে ফেলি। লসাগু করলে কি হবে 4, তাহলে 4 বিপি স্কোয়ার 4 সিকিউ স্কোয়ার, অর্থাৎ আমরা সিকিউ স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, ওই পাশে কিন্তু কি ছিল, এই পাশে কিন্তু অলরেডি বিসি স্কোয়ার ছিল, তাহলে এই যে বিসি স্কোয়ার। ওকে, তাহলে এখন এই 4 বিসি ওই পাশে গেলে কি হবে গুণ 4 বিসি স্কোয়ার, আর সমান সমান এই যে 4 কমন নিলে বিপি স্কোয়ার প্লাস 4 সিকিউ স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এই মাইনাস বিসি স্কোয়ারের পাশে গেলে প্লাস হবে, আর চারটা পাঁচ একটা কত হবে 5টা, তাহলে 5 বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কোয়ার যোগ 4 সিকিউ স্কোয়ার, এটাই হচ্ছে প্রুফ। ওকে, জাস্ট এই হচ্ছে আমার প্রমাণ এটার।